বন্ধুরা, শফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইপি বা বিপিএস আপনি আপনার ব্রাউজারটিতে সেট আপ করবেন। সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ক্রম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্স ব্রাউজার। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মজিলা ফায়ারফক্স ইউজ করে দেখাবো যে মজিলা ফায়ারফক্সে কিভাবে আপনি আইপি বিপিএস সেট আপ করবেন। তো অনেকেই অনেক ধরনের ভিডিও দিয়ে থাকে আইপি সেটআপের ক্ষেত্রে, বা সঠিক ভিডিও কিন্তু আপনি পাবেন না। তো আজকের ভিডিওটিতে আমি A to Z আপনাদেরকে আইপি বিপিএস সেটআপ করা দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজারটিতে আইপি বিপিএসটা সেটআপ করবেন। তো প্রথমে আপনাকে অবশ্যই একটা আইপি নিতে হবে। তো ইউএস এর আইপি নিতে হবে। ইউএস এর আইপি সেটআপ করব আমি আজকের ভিডিওটিতে। তো ইউএস এর আইপি সেটআপ করার জন্য অনেক ধরনের সাইট আছে, ইউএস এর আইপি ক্রয় করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি টিকটোসক অথবা বেটাসক্স অথবা অন্য ধরনের 911 যে কোনো আইপি ইউজ করতে পারেন। তো আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো বেটাসক্স আইপি নিয়ে দেখাবো। তো এর জন্য আমি একটা সাইটে অলরেডি লগ ইন করে রেখেছি। এই সাইট থেকে আমি আইপি গুলো ক্রয় করে থাকি। সাধারণত লো রেটে আপনারা এইখান থেকে আইপি ক্রয় করতে পারবেন। এখানে দেখাবো না যে কিভাবে আইপি ক্রয় করতে হয়। এখান থেকে আমি একটা আইপি নিব, তারপরে হচ্ছে আমি সেটা মজিলা ফায়ারফক্সে সেট আপ করে দেখাবো। তো তারপরে হচ্ছে কনফিগার কিভাবে করতে হয়, মিডিয়া কানেকশন কিভাবে করতে হয়, সবগুলোই আমি A to Z এর ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি একটা আইপি এখান থেকে নিয়ে যাই। দেখুন এখানে আছে ভিউসক্স ইউনাইটেড স্টেটের একটা আইপি নেব। আমি ইউনাইটেড স্টেটে ক্লিক করব। এখান থেকে আমি একটু মাউস স্ক্রল করে দেখুন এখানে আছে ভিউসক্স। যদি সক্স আমি দেখতে চাই, ভিউ প্যাকেজ যদি আমি দেখতে চাই, এখানকার থেকে আপনারা কিন্তু নিতে পারবেন। ভিডিওতে আমি হচ্ছে এই বেটাসক্স প্রক্সি যেখান থেকে আইপি এখান থেকে আমি ক্রয় করেছি। তো এইখান থেকে আইপি আপনারা ক্রয় করতে পারবেন। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, লো রেটেড প্যাকেজের বিপিএস আপনি যদি দেখতে চান। তো আমি প্যাকেজটা একটু দেখে নিই আপনাদের। এখান থেকে আপনি $5 দিয়ে 7 দিনের জন্য পার ডে হচ্ছে আপনারা 50 টাকা করে আইপি এখানে পাবেন, এবং $7 দিয়ে 15 দিনের জন্য পার ডে হচ্ছে আপনি 50 টাকা করে লাইভ আইপি পাবেন। দেন $10 হচ্ছে আপনি 30 দিনের জন্য পার ডে হচ্ছে 50টা আইপি পাবেন। দেন আরেকটা আছে হচ্ছে সুপার স্পেশাল, যেটা $20 প্রতিদিন হচ্ছে এখানে আপনারা 115টা লাইভ আইপি পাবেন। তো আমি একটা আইপি এখান থেকে ক্রয় করে নিয়েছি। তো জাস্ট এখন আমি আইপি এখান থেকে নেব, জাস্ট ভিউসক্স ইউনাইটেড স্টেটের আইপি নেব, ইউএসএ আমেরিকার। তো এখান থেকে হচ্ছে আমার যেটা আছে এখান থেকে আপনি আইপি ক্রয় করতে পারেন। তো আমি জাস্ট সিম্পলি এখানে গেট আইপি এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আইপি অপশন আছে, এটা আমি কপি করে একটা নোটপ্যাডে নিয়ে নিচ্ছি। জাস্ট সিম্পলি মাউসে রাইট ক্লিক করে কপি করব। দেন আমি নোটপ্যাডে যাব, একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি। আমি এখানে আইপিটা পেস্ট করে রাখি। দেন আমি এই আইপিটা সেট আপ করবো। তো এখানে কিন্তু আইপির দুইটা অপশন আছে। এইটুকু হচ্ছে আপনার আইপি, দেন হচ্ছে এটা পোর্ট নাম্বার। তো এই দুটো অপশন আমি এখন এটা মজিলা ফায়ারফক্সে কিভাবে সেট আপ করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে হচ্ছে আমি দেখে নেব যে আমার এখন মজিলা ফায়ারফক্স ব্রাউজারটিতে কোন আইপি শো করছে। তো তার জন্য হচ্ছে সিম্পলি আমি একটা নতুন ট্যাব নিয়ে এখানে জাস্ট ব্রাউজারে লিখবো whoer.net লেখার পরে জাস্ট সিম্পলি এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে এখানে আপনাকে শো করবে যে আপনি এখন এই মোট কোন আইপিতে আছেন, কোন দেশের আইপিতে আছেন, সবগুলো কিন্তু এখানে আপনাকে শো করবে। whoer.net লেখার পরে কিন্তু সিম্পলি সবগুলোই আপনার এখানে চলে আসবে, যে কোন আইপিটা এখন এই মুহূর্তে আপনি ইউজ করছেন, কোন দেশের আইপি, সবগুলো কিন্তু এখানে আপনাকে শো করবে। দেখুন এখানে আমার এই আইপিটা এখানে কিন্তু শো করছে সবগুলো। দেখুন এখানে ফ্ল্যাগ শো করবে যে কোন দেশের আইপি। তো আমার এটা সম্পূর্ণ লোড হয়ে নেই, তখন কিন্তু আমি এখানে দেখতে পারবো। দেখুন এখানে বাংলাদেশের পতাকা শো করছে। তো এই মুহূর্তে কিন্তু আপনি আমার এই ব্রাউজারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আইপিতে আছে। তো এখন আমি এটা ইউএস এর আইপি কিভাবে সেট আপ করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। জাস্ট সিম্পলি আমি আর একটা নতুন ট্যাব নেব। নতুন ট্যাব নেওয়ার পরে জাস্ট এখানে দেখুন যে ব্রাউজারের একদম রাইট সাইডে 3 লাইন অপশন আছে। এই লাইন অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একদম নিচে দেখুন আছে অপশন সেটিং অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরে মাউসের স্ক্রল করবেন। স্ক্রল করার পরে একদম নিচের দিকে দেখুন নেটওয়ার্ক সেটিংস অপশন আছে। এখানে হচ্ছে আরেকটা সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনটাতে ক্লিক করব। এরকম অবস্থাতে থাকবে। দেখুন এখানে কিন্তু আর কোনো কিছু করা যাচ্ছে না, সবগুলো এইভাবে সেট আপ করা আছে। জাস্ট এখান থেকে হচ্ছে
আপনি যে কনফিগার প্রক্সি অ্যাক্সেস টু দ্য ইন্টারনেটে এই অপশনটাতে হচ্ছে আপনার ম্যানুয়াল সেট আপ করে দিবেন। ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একদম নিচে আছে সক্স ভার্সন 4, সক্স ভার্সন 5। তো আমার এখানে সক্স ভার্সন 5 থাকবে। তো এখন হচ্ছে আমি এখানে আইপিটা সেট আপ করব। সেট আপ করার জন্য আমি সিম্পলি নোটপ্যাডে যাব। নোটপ্যাড থেকে প্রথম অপশনটা যেটা আছে এই চারটা আমি কপি করে নেব। জাস্ট মাউসে রাইট ক্লিক করে আমি এটা কপি করে নিচ্ছি। আমি এখন এটা জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দিব। দেন এই পোর্ট আছে যেটা পরের যে বাকি নোটপ্যাডে আমার যে পরে যেই বাকি চারটা অপশন আছে পোর্ট, এটা আমি আবার কপি করে নিচ্ছি। দেন আমি এখানে এটা পেস্ট করে দিব। এরকম থাকবে। দেন হচ্ছে একদম নিচে আসবো। নিচে আসার পরে দেখুন এখানে এইটা 3 ডট অপশন যেগুলো আছে বক্সগুলো আছে আমি সবগুলো ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে সিম্পলি ওকেতে ক্লিক করব। আইপিটা সেট আপ করা হয়ে গেছে। এখন আমি সিম্পলি একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাব দেওয়ার পরে এখানে আপনি লিখবেন অ্যাবাউট অ্যাবাউট ক্লোন config FIG about clone config এই যে অপশনটা আছে ভিজিট অপশনটা config এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন proceed with question এই অপশনটাতে আছে। এখানে সিম্পলি জাস্ট accept the risks and continue অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে, নতুন আরেকটা ট্যাব আসবে এর ভিতরে। তখন এখানে আপনি লিখবেন মিডিয়া media ডট পার কানেকশন অপশনটা লিখবেন। মিডিয়া ডট পার কানেকশন লিখবেন। দেখুন এখানে চতুর্থ নম্বর অপশনটাতে যেটা যে ট্রু থেকে আছে এখানে মিডিয়া পার কানেকশন ডট এনাবল এই অপশনটা দেখুন এখানে কি আছে ট্রু আছে। তো এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ফলস আসবে, ফলস রাখবেন। তো এখন আমি আবার ব্রাউজারে দেখবো যে এখন কি আইপি পেয়েছে। তো তার জন্য আমি আবার লিখবো over.net অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে জাস্ট ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার পরে এখন কিন্তু আমার এখানে শো করবে যে আমি এখন কোন দেশের আইপিতে লগ ইন করেছি। অর্থাৎ সেট আপ হয়েছে আমার ব্রাউজারটিতে কোন দেশের আইপি। এটা একটু সময় নেবে যেহেতু হচ্ছে আপনার অন্য দেশের একটা আইপি। তো এখানে আমি সেট আপ করছি। তো এখানে কিন্তু একটু লং টাইম সময় নেবে, অনেক সময় তাড়াতাড়ি আসবে যেহেতু আমি নতুন একটা আইপি ইউজ করছি এবং নতুন একদম ফ্রেশ ব্রাউজার। তো সেই জন্য এটা একটু সময় নেবে। তো আমরা একটু অপেক্ষা করি এখানে, তখন দেখাবে ওটা কোন আইপিটা শো করেছে এবং কোন দেশের আইপি সবকিছু কিন্তু এখানে শো করবে। তো এখানে যেটা আমার এখন শো করলো সেটা হচ্ছে আমার এখন হচ্ছে আইপিটাতে সমস্যা আছে। তো আমি আরেকটা আইপি নিয়ে নিচ্ছি, আরেকটা আইপি নেব। আর রিলোড করে নিলে ভালো হবে, রিলোড লিস্ট। যেহেতু আমার আইপিটা সমস্যা হয়েছে তো আমি আরেকটা আইপি নেব। তো বিসক্স আসে দেন ইউনাইটেড স্টেট আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে নতুন আরেকটা আইপি নেব। এখান থেকে আমি একদম ফ্রেশ একটা আইপি নিচ্ছি। ওকে, গেট আইপি এখানটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে যেহেতু এটা আমার আমি একদম এটা আর করতে চাচ্ছি না, এখানে একদম কপি করে মাউসের রাইট ক্লিক করে কপি করব। কপি ক্লিক করার পরে দেন আমি এটা আবার সেট আপ করবো। অ্যাডভান্স অপশনে সেটিংস অপশনে আছে, এখান থেকে সেটিংস করে নিচ্ছি। পেস্ট করব, কাট করব। এটা হচ্ছে আপনার পোর্ট নাম্বার, দেন এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এগুলো সব ঠিক জন্য থাকবে। ওকে করে দিচ্ছি। এখন আমার যেহেতু সেটআপ অ্যাডভান্স অপশনটা তো ফলস করা আছে, কনফিগ করা আছে। এখন এটা আমি আবার একটা রিলোড দিচ্ছি। তো লোড দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার আইপি চেঞ্জ হয়ে গেছে। তো আমি আইপিটা এখানে দেখাচ্ছি আপনাদের আমি কোন আইপিটা ইউজ করেছি। এখন এটা আইপি এখন কিন্তু আমার আইপিটা ইউএসএর আইপিটা যেটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে দেখুন এখানে কিন্তু আমার এখন কিন্তু এখন এটা ইউএসএর দেখাচ্ছে এবং এখানে দেখুন ইওর ডিসগাইজ হচ্ছে 90%, অর্থাৎ 90% হয়েছে। দ্যাটস মিন আমার এখন কিন্তু কাজটা সম্ভব হবে না, সার্ভে করতে পারবো না, বিকজ আমার 100% হতে হবে। তো 100% হওয়ার জন্য আমাকে এখানে এখন দেখবো আমি যে টাইম সেট আপটা আমি দেখুন এখানে আমার টাইমটা আছে কিন্তু 10:29 PM বাংলাদেশের টাইমে। এখন হচ্ছে 10:29 বাজে, রাত্রি 10:29। তো এখানে দেখুন আমার কিন্তু লোকাল টাইমটাকে কি আমেরিকার শিকাগোতে আছে। লোকাল জোনটা হচ্ছে ওয়েট অক্টোবর 12 এটা। এখন জিএমটি হচ্ছে কি -5 আছে, কিন্তু আমার কিন্তু এখন জিএমটিতে হচ্ছে আমার +6 আছে বাংলাদেশের টাইমে। তো এখন এটা আমাকে স্ট্যান্ডার্ড যেটা আছে +6 বাংলাদেশের, এটা আমাকে লোকাল টাইমটা সেট আপ করে নিতে হবে। তো তার জন্য আমাকে দিতে হবে কি -5 শিকাগো ওয়েট অক্টোবর। তো আমি এখান থেকে টাইমটা সেট আপ করে নিচ্ছি। মাউসে রাইট ক্লিক করব, অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম সেটিংসে যাব। যেহেতু এটা উইন্ডোজ 11 তো তার জন্য এইভাবে সেট আপটা আপনাকে করতে হবে। এখান থেকে আমি এটা সেট টাইম অটোমেটিক্যালি একদম নিচে আসবো। নিচে দেখুন এখানে অ্যাডিশনাল ক্লক অপশনটা আছে, এখানে ক্লিক করব। অ্যাডিশনাল ক্লক যেহেতু উইন্ডোজ 11 এটা অনেক কারণের ভাবে সেট আপ করতে হবে। তো এখান থেকে দেখুন এখানে একদম
প্রথমে যেটা আছে ডেট অ্যান্ড টাইম অপশনটা আসবো, সে চেঞ্জ টাইম জোন, এই চেঞ্জ টাইম জোনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ঢাকা অপশন UTC+6 ঢাকা দেওয়া আছে। তো এখানে আমি দেবো হচ্ছে -5। আমি আবার একটা দেখে নিচ্ছি Mozilla Firefox আমার এখানে কিন্তু লোকাল টাইমটা আছে হচ্ছে -5 আছে জিএমটিতে। তো আমি -5 আমাকে সেট আপ করে নিতে হবে। এখান থেকে -5 এ আসবো, -5 এখানে আমাকে করবো -5 অপশনটা আছে UTC -5। তো আমি এটা একটু ট্রাই করতে পারি, এটা দেখে নিতে পারি। ওকে -5 ওকে, এবার ওকে করব। এখন একটু আবার একটু রিলোড দেবো, এটা রিলোড দেবো। 90% কিন্তু ছিল তখন, এখন আমার এটা কত পার্সেন্ট হয় সেটা দেখবো। 100% হচ্ছে, আমি এটা দেখে নেবো। সম্পূর্ণ লোড করে আমি কিন্তু এটা দেখে নেবো যে আমার কত পার্সেন্টেজ হয়েছে। তখন কিন্তু আমার 90% ছিল, দেখুন এখানে কিন্তু এখন আমার এটা 100% হয়ে গেছে। তো এখন কিন্তু আমার A to Z সেট আপটা ওকে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার Mozilla Firefox ব্রাউজারটিতে কিন্তু খুব সহজেই IPVPS-টা সেট আপ করে নিতে পারেন। তো বন্ধুরা এটা স্টেপটা আমি আবার একবার দেখাই দেই আপনাদেরকে। প্রথমে হচ্ছে আপনার যে কোনো একটা আইপি নিতে হবে। তো এটা যে কোনো একটা ওয়েবসাইট থেকে, যেখান থেকে আপনার সুবিধা হয়, ডিফিউজর অথবা বেটাসর্স অথবা 911 যে কোনো ধরনের আইপি আপনারা ক্রয় করে দেন হচ্ছে আইপিটা নেবেন। আইপিটা নেওয়ার পরে হচ্ছে জাস্ট Mozilla Firefox এর হচ্ছে আপনার সেটিংস অপশনে আসবেন, এই যে 3 ডট মেনুতে সেটিংস অপশনে, আবার সেটিংস এর নেটওয়ার্ক সেটিংস অপশনে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এটা ইউজ সিস্টেম প্রক্সি থাকে, দেন ম্যানুয়ালি প্রক্সি কনফিগারেশনে ক্লিক করবেন, এখানে আইপিটা সেট আপ করবেন, দেন হচ্ছে পোর্টটা এখানে দিয়ে দিবেন। এখানে যে 3টা বক্স আছে, এই 3টা বক্সে আপনি টিক করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন, দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সেট আপ করতেছেন, এখানে দেখে নিতে পারেন যে whoar.net, এই whoar.net এই ওয়েবসাইটটা, এখান থেকে আপনারা আইপিটা সেট আপ করে নিতে পারেন, চেক করে নিতে পারেন যে কোন আইপি পাচ্ছেন। দেন যদি আপনার এখানে পার্সেন্টেজ 100% হয় তাহলে কিন্তু আইপি সেট আপটা ওকে আছে। আর যদি 100% না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যে লোকাল টাইম যেটা শো করবে -5, এখানে আমার এই মুহূর্তে শো করছে। তো এই লোকাল টাইমটা কিন্তু আপনারা টাইম সেট আপ যেভাবে করেন টাইম সেট আপটা সেভাবে করে নেবেন টাইম জোনটা অ্যাডিশনাল গ্রুপ থেকে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।